তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজান আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব গো রেজবি তোমার রাঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইব গো রেজবি তোমার রাঙ্গা দুই চরণ, দাও না রে বাজান আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন রেজবি, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন। দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ, দেখা দিয়া প্রাণের রেজবি কর জালা নিবারণ, দাও না রে বাজান আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। আশা ছিল তোমায় নিয়ে বাঁধব সুখের গওর মুর্শিদ, আশা ছিল তোমায় নিয়ে বাঁধব সুখের গওর। মাশাআল্লাহ আল্লাহ। আশায় আশায় জীবন গেল এই নাসিরে রজীবন, আশায় আশায় বিফল গেল এই নাসিরে রজীবন, দাও না রে বাজান আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না রে বাজান আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। আজকের এই 30তম উরুসে রিজবিয়া শরীফে আমরা আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক এমন একটা রহমতের বাতাস দিছে, ওইরকম বাতাসের মতো জবানটা খুলে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রিজবিয়া দরবার শরীফ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আজকের এই উরুস মুবারকে আমরা আসতে পেরে খুশি না বেজার? দেখেন, একে তো রমজান মাস, তার উপরে আবার উরুসে রিজবিয়া। সুবহানাল্লাহ কোন। কারণ এই রাত্রগুলা যেখানে আল্লাহ বলছেন রমজান শরীফের ব্যাপারে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান শরীফের মধ্যে ঈমানের সহিত ইখলাসের সহিত রোজা রাখবে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে, আল্লাহকে ডাকবে, ওই বান্দার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। একটু মায়া করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আজকে একটা রাত্র উরুস শরীফ, এটা একটা উসিলা। আমরা সারা রাত্র আল্লাহ এবং তার রাসূলের জিকির আজকার শান ও আজমতের উপরে কাটাইতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। যদিও আমাদের এই সুযোগ আর হয়, কথা আছে হাদিস শরীফে, দিনের বেলায় রোজা রাখবা, রাত্রে কি করবা? আল্লাহর জিকির আজকার করবা। কিন্তু আমরা কোন রকম তারাবি পইরা সবাই ঘুম। তাহলে অন্ততপক্ষে উরুস শরীফ উপলক্ষে আল্লাহ আমাদেরকে দুইটা রাত্র সজাগ থাকার তৌফিক দান করবে। মায়া করে বলি না সুবহানাল্লাহ। আর এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ আসবেন। আলেমদের নজর, আলেমদেরকে দেখাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে না? আলেমদের দেখা কি ইবাদত। তো এই যে আমরা আজকের এই মজলিসে আসলাম, কষ্ট করে আসলাম, বাড়িতে নিয়ে যাওয়ার কিছু দরকার আসেনি নাকি? ওই যে ওইদিকে বাড়ির মেলা থেকে কিছু কিনা নিয়ে যাবেন গাইডা? আল্লাহ আমাদেরকে কিছু ইমানি জজবাত, ইশকে মোহাব্বত, হুব্বে মুস্তাফা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।
সময়টা অল্প, কারণ অসংখ্য উলামায়ে কেরামগণ আছেন। আমি সামান্য একটু আলোচনা করব, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন নি? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। কিতাবটার নাম হচ্ছে তামহিদুল ইমান। যিনি লেখছেন ইমামে আহমদ রেজা খা ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আমি একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল ফাতহ আল্লাহ 8 নম্বর এবং 9 নম্বর আয়াতের মধ্যে ফরমান, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জবানটা খুলে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত কিন্তু সুন্নিদের একটা কমন আয়াত, ঠিক কিনা বলেন? যদিও কমন আয়াত, এটার মধ্যে এমন কিছু ইঙ্গিত দেওয়া আছে একটা মানুষের জন্য দুনিয়াতে মুক্তি, আখেরাতে মুক্তির জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমাদের বুঝার দরকার। কি দরকার? বুঝার দরকার। আল্লাহ পাক রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। নবীজিকে লকব লাগাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করছি। কি হিসাবে? কথা কয় না, কি হিসাবে? এখন সাক্ষী দিতে গেলে কি হাজির হওয়ার দরকার আসেনি? সাথে আবার নাজিরেরও দরকার। আপনাদের গ্রামে মিটিং হয় না? হয় কি না? তো মিটিং যখন পরিচালনা করতে যান, যখন সাক্ষী নেন, তখন কি এরকম ব্যক্তির থেকে সাক্ষী নেন যে বলে আমিও শুনছি, নাকি উপস্থিত থাকতে হবে? যে ব্যক্তি যে বলে সরে জমিনে কে দেখছো সে আসো, তার সাক্ষীটা আমার লাগবে, ঠিক কিনা কর? তার মানে আল্লাহ শাহিদান শব্দে ব্যবহার করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুধু জানাইয়া দিছি, বিষয়টা এমন নয়, বরং আপনি হাজির এবং নাজির থেকে দেখছেন এবং শুনছেন। সুবহানাল্লাহ বলি। কারণ অনেকে তো কয় জিব্রাইলের মাধ্যমে নবীজিকে জানাই দেওয়া হয়েছে, কয় কিনা? তার মানে আল্লাহ যে শাহিদান শব্দে ব্যবহার করছে, এটার তো মুখালিফ হয়ে যায়। তাহলে আল্লাহর হাবিব হাজির ও নাজির কিনা? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী। ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা। এরপরে বলতেছেন ওয়া নাজিরান, এবং ভীতি প্রদর্শনকারী। আল্লাহর হাবিব যে শুধু সুসংবাদ দিছে যে তুমি জান্নাত পাইবা, এই কাজগুলা করলে, এটা করলে, মানে শরীয়তের এই কামগুলা করলে, ঈমান আনলে, এগুলা করলে যে সুসংবাদ দিছে তুমি জান্নাত পাইবা, শুধু এমনটা নয়, বরং আল্লাহর হাবিবের কর্মের খেলাফ করলে যে সাজা আছে, জান্নাতে যে কঠিন, জাহান্নামে যে কঠিন শাস্তি আছে, এইটার ভয়ও কি করছেন? দেখাইছেন। না কোনো সন্দেহ আছে? এইবার আসেন প্রথম অংশটার আলোচনায় আমরা যাব না। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযিরান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। এটার কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কথার জবাব পরের আয়াতে আল্লাহ বলতেছে লিতুমিনু বিল্লাহি, সুবহানাল্লাহ কোন, ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সাহাবায়ে কেরামদের মতো করে আল্লাহর হাবিবের প্রতি ইজ্জত এবং ভালোবাসা, সম্মান প্রদর্শন করা। তৃতীয় কথাই বলতেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কথা এখানে পাওয়া গেছে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কথা, নবীজিকে এইভাবে পাঠানোর কারণ হইল, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপরে কি করা? ঈমান আনা। জোরে বলেন, আল্লাহ রাসূলের উপরে কি করা? দুই নাম্বার হইলে ঈমান আনলেই চলবে না, বরং আল্লাহর হাবিবের ইজ্জত, কথা কয় না, লাগবে কিনা? নবীজির প্রতি সম্মান, ভালোবাসা প্রদর্শন করতে হবে কিনা? তাহলে কথা কয়টা পাইলাম? দুইটা। তৃতীয় নাম্বারে গিয়ে বলতেছে, এবার যখন তোমার ঈমান আনছো এবং নবীজির প্রতি তোমার তাজিমও আছে, এখন তুমি কি করবা? ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ নামের তাসবিহ জপ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কথা কয়টা পাইলাম? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নবীজির প্রতি ইজ্জত, তিন নম্বরে ইবাদত। কয় নম্বরে? অনেকে তো আবার কয় যে নামাজ পড়তে পড়তে ঈমানদার হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমলের সাথে ঈমানের সম্পর্ক আছে, তখনই সম্পর্ক আছে যখন ঈমান আছে।
যখন কি আছে? ইমান আছে। প্রথমত ইমান আনলেই আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। কারণ কালিমা পড়া মুসলমান হয়েছে কেডায়? মিজান আজহারি হয়েছে না? কিন্তু আল্লাহর হাবিবের সামনে তার ইজ্জত নাই। সে এই জায়গার মধ্যে গিয়ে ধরা খাইছে, ইজ্জতের জায়গায় গিয়া কি করছে? ধরা খাইছে। সে ইজ্জত করতে পারে নাই। যেখানে আল্লাহ কোরআনে বলছে লা তাকুলু রাইনা রাইনা, ওইখানে সে নবীজিকে কি বলছে? এই শব্দটাই ব্যবহার করছে। রাখা ওয়াহাবিরা গিয়া নবীজির ইজ্জতের জায়গায় গিয়া কি করে? ধরা খায়া যায়। এই যে গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা, ইঞ্জিনিয়ার মানুষদেরকে, এখন তো আপনার শিক্ষিত জেনারেশন মানুষ, এই মানুষগুলার কিছু আপনার ডক্টর ইঞ্জিনিয়ারে পদভ্রষ্ট করছে। সে কইতেছে এখনকার মানুষের, আমরা যারা নবী প্রেমিক, আমাদের একটা ইচ্ছা থাকে কি যে বলে আল্লাহ যত দিনে বাঁচাক অন্তত মদিনাতুল মুনাওয়ারা একবার দিদার নসিব করায় আমারা। ঠিক কিনা বলেন? আমরা মদিনা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা মদিনা দেখতে চাই একবার, ঠিক কিনা? এখন এই ইঞ্জিনিয়ার সে বলতেছে, সে যে এই কথাটা বলছে যে বলে একবার মদিনা দেখে মরতে চাই, তো এইটাই তো তার ভুল নিয়ত। নাউজুবিল্লাহ কইতে না? বলতেছে যে আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতে পারেন, এটার মধ্যে অসংখ্য সওয়াব আছে। মসজিদে নববী জিয়ারত করতে গিয়া যদি আপনি রোজা শরীফ জিয়ারত করেন সেটা অন্য বিষয়, কিন্তু এমনি যদি আপনি নিয়াত করেন তাইলে এই নিয়তটাই আপনার বরবাদ। নাউজুবিল্লাহ কন। अरे मदीना ना तो देखा तो कुछ भी ना देखा, मुहम्मद का रोजा है जन्नत का नक्शा। जुड़े बोले सुबहान अल्लाह। কারণ আমরা কেন মদিনা করব না, মদিনায় যাব না? এই সমস্ত এই যে তারা কিন্তু মানুষের ইমানটাকে হরণ করার জন্য তারা বলতেছে তুমি হজ করতে যাবে, হজের নিয়ত করো, মদিনাতুল মুনাওয়ারার নিয়ত কেন করো? আরে কেন করে এটা তো শুনো। আমি যখন হজ করলাম, আমার হজ কবুল হইল কি হইল না, এটার মধ্যে সন্দেহ আছে না নাই? 100% আছে। কেউ বলতে পারবে না যে আমার হজটাই কবুল হয়েছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবী মুস্তাফার রওজায়ে আতহার জিয়ারত করলো তার জন্য শাফাআত ওয়াজিব। এখন যার জন্য শাফাআত ওয়াজিব তার জন্য আর কিছু চাই? কথা কয় না? আর কিছু লাগবে? আর কিছু প্রয়োজন? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, কইল জাগানো মদিনা রাখি আইতো চাই। সুবহানাল্লাহ কোন। আমার নবীর দরবারে গেলে মনে হয় যারা হাজি তাদেরকে জিজ্ঞেস করেন, ও হাজি তুমি যে নবীর দরবারে গেলা তোমার অনুভূতি কেমন? সে বলবে আমার যদি সক্ষম হইতো আমার এই কলিজাটা মদিনাতুল মুনাওয়ারায় রেখে আসতাম। একটু সুবহানাল্লাহ কন না। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, কইল জাগানো মদিনা রাখি, বলেন না কইল জাগানো মদিনা রাখি আইতো চাই। হতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ কোন। হতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই, কইল জাগানো মদিনা রাখি আইতো চাই, কইল জাগানো মদিনা রাখি। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। আপনি কালিমা পড়লেন, ঈমান আনলেন, আপনার মতো ওহাবিরাও পড়ে কিনা? কথা কয় না? পড়ে কিনা? কিন্তু তাদের কাছে যে মিস্টেকটা হইল আদবে মুস্তাফা। কি মুস্তাফা? জোরে বলেন। আদবে মুস্তাফা। তাদের মধ্যে আদবে মুস্তাফা নাই। এই জন্য তাদের এই ইমানের কোনো দাম